বাচ্চাদের বাবার পছন্দ হচ্ছে ইলিশ ভুনা। তো আজকে একটু ইলিশ ভুনা করবো। টিফিনে পাপা ইলিশ মাছ এনেছে, ইলিশ মাছটা ভুনা হবে আজকে। তো পেঁয়াজটাকে একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা একটু ভাজা হবে আমি আবার সব মশলা বাটা মশলায় খাই। তো এটার মধ্যে আমি একটু বাটা মশলা অ্যাড করবো। মানে এইভাবে কে ইলিশ মাছ ভুনা করো আমি জানি না, কিন্তু আমি যেভাবে করি যে পেঁয়াজটা একটু ভালো করে বাদাম করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর এটার মধ্যে একটু আদা রসুন একটু অ্যাড করবো, একটু জিরা বাটা ধনিয়া বাটা অ্যাড করবো, তারপর একটু কষিয়ে নিব। দেখি, তো সবাই দেখতে থাকো আমার রান্নাটা কিভাবে হচ্ছে। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেল। আমি এর মধ্যে হালকা করে অল্প একটু, এই যে অল্প একটু সামান্য পরিমাণে একটু আদা রসুন বাটা যোগ করলাম। এটা একটু এটা একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এটা যখন একবার ভাজা হয়ে যাবে, আমি এটা যেহেতু আদা রসুন একটু গন্ধ আসতে পারে জন্য ভালো করে একটু ভেজে নিচ্ছি। এটা ভাজা যখন হয়ে যাবে বোঝা যাবে, তখন আমি এটার মধ্যে আরেকটা মশলা অ্যাড করব। তো আদা রসুনটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটার মধ্যে অ্যাড করব একটু মানে বাটা মশলা, যেটা হচ্ছে জিরা ধনিয়া বাটা। এই যে অ্যাড করে দিচ্ছি, বেশি পরিমাণ না, যে ইলিশ মাছ এটা একটা অন্যরকম একটা ফ্লেভার থাকে। তো যাতে এটার মধ্যে বেশি মশলা না হয় সেজন্য আমি একটু অল্প অল্প করে মশলাটা ব্যবহার করছি। তো আমার বাটা মশলাটা হচ্ছে এই যে কষানো হয়ে গেল। এখন আমি এটার মধ্যে অ্যাড করব একটু পানি। এই যে একটু পানিটা দিয়ে দিচ্ছি, যাতে আমি যে গুঁড়ো মশলাটা দিব ওইটা যাতে এই পানিটা দিলে সুন্দর হয়। চুলাটা একটু কমিয়ে দিচ্ছি যাতে পানিটা শুষে না যায়। তো এটার মধ্যে আমি একে একে অ্যাড করব হচ্ছে একটু হলুদের গুঁড়া, বেশি না, যেহেতু ইলিশ মাছটা একটু অন্যরকম, যেহেতু আমি কাঁচামরিচে রান্না করি সেহেতু বেশি হলুদ অ্যাড করা যাবে না, তাহলে আবার দেখতে ভালো লাগবে না। তো এটার মধ্যে অ্যাড করব আমার স্বাদ মতো লবণটা। লবণটা দিয়ে দিচ্ছি, যেহেতু একটু 4-5 পিস ইলিশ মাছ রান্না করবো, একটু লবণটা দিয়ে দিলাম স্বাদ মতো। এবার সব মশলাগুলি মিশিয়ে দিচ্ছি সুন্দর করে। এটার মধ্যে আমি অ্যাড করবো এখন গ্রিন চিলি, মানে কাঁচামরিচ। এই যে কাঁচামরিচ দিচ্ছি। আমরা আসলে নর্মালি শুকনো মরিচটা খুবই কম খাই, মানে মরিচটার গুঁড়াটা। তো এই যে অ্যাড করে দিলাম। এবার আমি এটাকে সুন্দর করে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে মশলাটা সুন্দরভাবে সেদ্ধ হতে পারে। তো মশলা কষানোটা আমার হয়ে গিয়েছে সুন্দর। এই যে উপরে চলে আসছে, এই দেখো সুন্দর হয়েছে মশলা কষানোটা। এবার আমি এটার মধ্যে মাছগুলি এক এক করে দিয়ে দেবো। এই যে মাছগুলি একে একে দিয়ে দিচ্ছি। যেহেতু আমার বাচ্চাদের বাবার পছন্দ ইলিশ মাছ, তো আমারও পছন্দ, সবারই ইলিশ মাছ পছন্দ, শুধু বাচ্চার বাবাদের না, মায়েরও পছন্দ। তো এখন এই কষানোর মধ্যে ইলিশ মাছটাকে একটু ভালো করে একটু আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এই তো সুন্দর, দেখো কালারটা কি নাইস আসছে, অসাধারণ, ইয়ামি ইয়ামি টাইপের, দেখতেই মনে হচ্ছে ইয়ামি। খাইতে জানি না কত ইয়ামি লাগবে, মাশাল্লাহ। বুঝছো, যেহেতু ইলিশ মাছের আমি একটু কাঁচাই দিয়েছি, যেহেতু ইলিশ মাছের ঘ্রাণটা একটু কাঁচা থাকলে ভালো হয়, ভাজি করলে এতটা ঘ্রাণ আসে না। যেহেতু একটু বড়ো সাইজের ইলিশ মাছ, দেখতে কত বড়ো সাইজের একটা ইলিশ মাছ। তো এই যে একটা, তো এটাকে আমি একটু সুন্দর করে রান্না করলাম, একটু ভাপা ভাপা করে, মানে মাখা মাখা কাঁচা কাঁচা থাকবে ইলিশ মাছটা, সুন্দর খাইতেও টেস্ট লাগবে। তো আর বেশি কষাবো না, এটার মধ্যে আমি দিয়ে দেবো একটু পানি। বেশি কষাতে দিলে আবার ভেঙে যাবে, তাই বেশি কষানো যাবে না। আর ওই যে আমার বাচ্চাদের খাবার রেডি করে রাখা আছে, এই যে দেখো পানি দিয়ে দিচ্ছি, আর দেবো না, এটুকু পানি এখন হতে থাক। আর আমি যদি একটু এটাকে একটু নাড়াচাড়া দিয়ে রেডি করে রাখি। ইলিশ মাছ রান্না করাটা আসলে খুব সহজ, এটা রান্না করাটা খুবই সহজ, জাস্ট একটু নিজের মতো করে রান্না করা। আমি তো নর্মালি নিজের মতো করে রান্না করি, যেভাবে আমি খেতে পছন্দ করি, তেল মশলা ঝাল একটু কম কম দিয়ে। তো এবার একটু চুলার আঁচটা একটু বেশি করে বাড়িয়ে দিচ্ছি, যাতে করে এই মাছটা তাড়াতাড়ি করে হয়ে যায়। অফিস থেকে এসে এখনও মানে ফ্রেশ হতে পারিনি, তো রান্নাটা আগে করে নিচ্ছি, রান্না করে একবারে ফ্রেশ হয়ে আসবো। এদিকে আমার হয়েছে দাঁতে ব্যথা, দাঁতে আমার রুট ক্যানাল করা দাঁত, সেই দাঁতে হঠাৎ করে আমার ক্যাপ লাগানো দাঁত, সেখানে হঠাৎ করে ব্যথা। এখন সেই ব্যথাটার জন্য আমি একটু মাছকে যদিও দাঁতের কাজ করে আসছি, তো রান্নার পাশাপাশি এখন গরম পানি করে, লবণ গরম পানি করে এটা একটু কুলি করে আসি, দেখি কী অবস্থা, ব্যথাটা তো কেন হচ্ছে।
এত সুন্দর ইলিশ মাছ রান্না যদি আমি নাই খেতে পারি তাহলে হবে? তো এলাচিটা হচ্ছে আমার টিনটিনের পাপা হচ্ছে রচা খেয়েছে, তো এলাচি দিয়েছিলাম, তো আমি আর সে এলাচিটা ফেলি নাই। তো ভাবলাম যাই হোক এই পানিটার মধ্যে আমি একটু পানি গরম করে খেয়ে নিই, মানে কুলি করে নিই। এই তো আমার রান্নাটা দেখো কি সুন্দর কালার আসছে মাশাল্লাহ। এই রান্নাটা পরে হয়ে যাচ্ছে, দেখো ইলিশ মাছ বেশিটা পানি দিইনি, একেবারে সুন্দর হয়ে যাচ্ছে। এটা একটু মানে বেশি ঝোলও থাকবে না, আবার বেশি মাখাও হবে না, যেহেতু আমার বাচ্চাদের বাবা আবার একটু ঝোল খেতে পছন্দ করে। মানে শুধু পছন্দ করে না, তাকে আমি যেভাবে রান্না করে দিই সেভাবে খেতে পছন্দ করে। সে ঝোলও হতে পারে, বোনাও হতে পারে, এখন বাকিটা আমার উপর ডিপেন্ড করে। এই যে হয়ে গেছে আমার রান্না, মাছটা সুন্দর দেখো কিছু মাখা মাখা ঝোল। এখন এই মাছটাকে আমি নামিয়ে ফেলবো। এই যে বেশি ঝোলও না বেশি মাখা মাখাও না, মানে আমি তো আবার একদিন রান্না করে দুদিন খাই, তো আমার জন্য পারফেক্ট এটা। ব্যস্ত মানুষ, চাকরিজীবী মানুষ, প্রতিদিন তো রান্না করা সম্ভব না। তো হয়ে গেল আমার ইলিশ মাছ, এটা ভুনা ভুনা ঝোল ঝোল, ঠিক আছে। তো দেখি এবার নামিয়ে ফেলি, খেতে কেমন হয় জানাবো। ইলিশ মাছ কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে, নামিয়ে ফেলেছি। যে অসাধারণ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, ইয়ামি টাইপের। তো ঠিক আছে, ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করে দিও।